মানুষ সৃষ্টি করছেন আল্লাহ, জিন সৃষ্টি করছেনও আল্লাহ। আল্লাহ বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে ওমা খালাকতুল জিন্না, মানে আল্লাহ কি কি সৃষ্টি করছেন? আল্লাহ সৃষ্টি করছেন ওমা খালাকতুল জিন্না, আগে সৃষ্টি করছেন জিন, আগে সৃষ্টি করছে কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান, এরপরে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। মানুষের আগে আল্লাহ জিন সৃষ্টি করেছে, পরেই তো আল্লাহ মানুষ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি জিন সৃষ্টি করলাম, মানুষ সৃষ্টি করলাম। আগে শব্দ কিন্তু আসে নাই মানুষ সৃষ্টি করছি, জিন সৃষ্টি করছি, আগে শব্দ আসলো জিন সৃষ্টি করলাম, পরে তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? ইল্লা লিয়াবুদুন, কারণ আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাদের তৈরি করলাম। আল্লাহ তৈরি করলেন জিন এবং মানুষ, এই মাখলুকাত পুরা সবকিছু সৃষ্টি করলেন। এই সব কিছুর পিছনে আল্লাহ যা সৃষ্টি করলেন, সর্বশ্রেষ্ঠ হিসাবে আমার আল্লাহ মানুষকে বানাইছেন। সর্বশ্রেষ্ঠ কে? মানুষ। আল্লাহ বলে সবচেয়ে শ্রেষ্ঠ যদি মানুষ হয়, এই মানুষ আবার কেমন করে ধোঁকা পড়ে, আমি আল্লাহরে ভুলে যায়, গুনাহ করে, আমি আল্লাহকে মনে করে না, আমি আল্লাহকে স্মরণ করে না, জিকির করে না, রোজা রাখে না, হজ করেও না। টাকা থাকার পরও মানুষে হজে যায় না, আছে কিনা? টাকা থাকার পরও মানুষ হজে যায় না, টাকা থাকার পরও মানুষ যাকাত দেয় না। আমি আল্লাহ বললাম মানুষ তরে সর্বশ্রেষ্ঠ করে বানাইলাম আমি আল্লাহ, কিন্তু কেন তুমি হজ করলা না? কেন তুমি গরিব অসহায় এতিম মানুষের পাশে দাঁড়াইলা না? আজকে তাকায়া দেখেন কত কত শত মানুষ ফুটপাতের রাস্তার মধ্যে শুয়ে থাকে, পাকার মধ্যে নাই কোনো বিছানা, নাই কোনো উপরে ছাউনি। আমরা রাত্রে এত ঘুমাই, কিন্তু ওই দিকের লোকের দিকে আমরা খবর রাখি না। কথা ঠিক? তারা আমার আল্লাহর কাছে বিচার দেয় মালিক, সর্বশ্রেষ্ঠ হিসাবে মানুষ বানাইলা, কেন আমার কুকুরের সাথে ঘুমাইতে দিলা? কথা ঠিক? কেন আমাকে কুকুরের সাথে ঘুমাইলা? কত মানুষ রাজপ্রাসাদে খাবার খায়, কিন্তু আমি খাবার পাই না, 3 বেলাতে একটি বেলাও খাবার সুন্দর মতে আমার পেটে আসে না। আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে বানাইলা, কিন্তু তোমার ইবাদত করার মতন সামর্থ্য আমার নাই। কথা ঠিক না বেঠিক? তারা এই দৃষ্টি আমার আল্লাহকে ডাকে, মালিক রাত্র যত গভীর, মানুষ নেপার তুষকের নিচে শুয়ে শুয়ে ঘুমায়, কিন্তু রাত্র যত গভীর হয়, ঠান্ডা শীত আরো বেশি লেগে যায়। আল্লাহ আমার আর ঘুম ধরে না, মাসুম বাচ্চাগুলো ঘুমাইতে পারে না, রাত্র জেগে জেগে আমার আল্লাহকে তারা স্মরণ করে, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা রাতের বেলা যে বিছানার মধ্যে ঘুমায় শুয়ে থাকি, কিন্তু অনেকে ফজর নামাজ পড়ে না, আছে কি না? অভাব নাই। আল্লাহ বলে যারা ফজর নামাজের আযান শুনলা, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ বলতেছেন সবচেয়ে তোমাদের নামাজ শ্রেষ্ঠ। তোমরা নামাজ পড়বা, আমি আল্লাহর ডাকে তারা সাড়া দিয়ে আসবা, কারণ ঘুমের চাইতে নামাজ ভালো সবাই জানো। কিন্তু রাত্র যত গভীর, মুয়াজ্জিনে আযান শোনার পরেও তোমরা কেমন করে ঘুমাইলা? আল্লাহ বলে এই ঘুম তো তোমার শেষ ঘুম নয়, আবার এই ঘুমও হতে পারে তোমার জন্য শেষ ঘুম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে এই যে তুমি ফজরের নামাজ কাজা করলা, ফজরের নামাজ পড়লা না,
কিন্তু তুমি জানো না বান্দা তোমার হায়াত কতটুকু পর্যন্ত আছে। এই হায়াত যদি তোমার শেষ হয়ে যায়, পরে তুমি তো বেনামাজির কাতারে গিয়ে কবর যাইবা। কথা বলেন ঠিক না বেটি? আবার আল্লাহ বলে এই যে তোমার ফজরের নামাজ চলে গেল, ফজরের ঘুম ঘুমাইলা, আরামের বিছানা হারাম করলা না, কিন্তু আমি আল্লাহর ডাক মসজিদে 1 সেকেন্ড 1 মিনিটের জন্য কারোর জন্য অপেক্ষা করে না। সুবহানাল্লাহ। কারোর জন্য অপেক্ষা করে না। আজান ঠিক মতোই হচ্ছে, নামাজটাও ঠিক মতন হয়, এলাকার মানুষের অভাব হয় না, তারা শীতের মধ্যে ঘুমাই, নেপার তোষক কিছু ফেলায় না। রাত্র যত গভীর হয়, আজানটা শোনার সাথে সাথে কম্বলটা যেন আরো সেই মুসরায়া নেয়। কথা ঠিক? রাত্র যত গভীর হয়, আরাম তত আরো বেশি লাগে, ঘুমের জন্য নামাজে আসে না। আবার এমন লোক আছে কয় রাত্রে যতকাল কাজ করেছি এখন আর ফজরে উঠবো না, আর তখন নামাজ শেষ হলে পরে উঠে নাই কাজাটা আদায় করে নিব। কি আছে না এমন লোক? কয় কাজা হয়তো আদায় করে নিব, কিন্তু বান্দা যদি বিছানাটা যদি হারাম করে দিত, বিছানাটা লাথি দিয়ে যদি ফেলা দেয়, ফজরের নামাজে এসে শামিল হয়, ঠান্ডা পানি দেয়া ওযু বানাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ফজরের নামাজের জন্য দৌড়ায় আসছো তুমি, ঠান্ডা পানি দাও ওযু বানাইলা, এই ঠান্ডা শুধু তোমার ঠান্ডাই নয়, এই ঠান্ডাটা জান্নাত পর্যন্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ ফজরের মানুষ ঠান্ডা শীতল উষ্ণতা আরামদায়ক ছেড়ে কেউ আসতে চায় না। জিহাদ করে যখন তুষক আর নেপটা যখন সে সরায়া দেয়, তখন আল্লাহর ডাকে যখন সাড়া দেয়, আমার আল্লাহ বলে বান্দা ও ফেরেশতা তাকায়া দেখো, এই যে আমার সৎ বান্দাগুলো সর্বশ্রেষ্ঠ হিসাবে বানাইছিলাম, এই বান্দাগুলো এসে এক কাতারে এক সারিতে তারা ফজরের নামাজ আদায় করে আমি আল্লাহকে খুশি করার জন্য। খুশি করার জন্য, ঠিক না? আর যারা যদি ঘুম থেকে যদি না আসে, বিছানার মধ্যে ঘুমাইলো, আর আল্লাহ ডাক দেয়া বলে নাফরমান সারা রাত ঘুমাইলি, কিন্তু আমি আল্লাহর ডাকে সাড়া দিলি না, তোর কি স্মরণ নাই, তোর কি মনে নেই, তুই মারা যাওয়ার পরে আমি আল্লাহ জাহান্নাম অবস্থান করতেছে, এই জাহান্নামের আযাব বড় কঠিন। দুনিয়াতে যে ঘুম ঘুমাইলি, এই ঘুম কিন্তু তোর জাহান্নামের ঘুম হয়ে গেল। আর ঘুমটা যদি সারা রাত ঘুম পড়ার সত্ত্বেও যদি ফজর নামাজ এসে যদি জামাতে পড়তো, এই ঘুমটা তার জান্নাতি ঘুম হয়ে যাইত। কি কথা ঠিক? আমরা কি আছি? নাই। ফজরের নামাজ আমরা পড়ি না জামাতে। আজকে যদি জুমার নামাজে আসি, আবার অনেকে আসবে, যদি বলি যে ফজরের নামাজ পড়ছেন, কব হুজুর আমি টেরই পাই নাই, আমি টেরই পাই নাই। তাহলে মনে করেন এই যে ফজরের নামাজ শুরু শেষ হয়ে গেল, আপনি জোহরের নামাজ জুমার নামাজ পড়বো আমরা, এই নামাজের মনে করেন এটার হক আদায় করলেন, ফজর যে চলে গেল এটা হচ্ছে এই নামাজের জন্য এই নামাজ। কি কথা ঠিক? ফজর ছেড়ে দিলেন, জোহরে আসলেন, এই যে মধ্যবর্তী কতটুকু সময় গেল, কিন্তু আপনি আমল থেকে গাফিল থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা রজব পাইল তার রজবের মধ্যে বেশি বেশি করে ইবাদত করবে, রজবে বেশি জিকির করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে। জিকির করলা, জিকিরুল্লাহ, আল্লাহকে বলে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আর স্মরণ করার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথায় কথায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলটাকে আমি আল্লাহ জিন্দা বানায় দিন। সুবহানাল্লাহ। দিল জিন্দা হয়, কলব জিন্দা হয়। হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা, আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন সে একটি গাছ বুনতেছিল, রোপণ করতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছে, আবু হুরায়রা তুমি যে গাছটা রোপণ করতেছো কেন?
ওই গাছের নিচে মানুষ আসবে, বসবে, খাবার খাবে, আমি এতে সওয়াব পাবো, সদকা জারিয়া। বলেন না সুবহানাল্লাহ। তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আবু হুরায়রা, আমি কি তোমাকে এর চেয়েও কি আরো ভালো গাছ রোপণ করার কথা কি বলে দিব? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই বলেন, আমি কোন গাছ করলে, রোপণ করলে আমি দ্বিগুণ সওয়াব পাবো, সেই কাজটা আমারে বলে দেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সব সময় যখন বলবা সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যখন আমি আল্লাহর জিকির করবা, সুবহানাল্লাহ, আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবা, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করবা, আল্লাহু আকবার, সবচাইতে বড় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো তোমরা যখন বলবা, জমিনে বসে বসে যখন বলবা, এক একটা জিকির করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাদের জন্য গাছ তৈরি করে দিব। একটা জিকিরে করার মাধ্যমে আল্লাহ গাছ তৈরি করে দিবে। এতে কি জিকির করা আমাদের দরকার আছে কি নাই? হাঁটা চলার মধ্যে জিকির করবেন সুবহানাল্লাহ, বসার সময় বলবেন আলহামদুলিল্লাহ, কাজ করতেছেন, কঠিন কাজের মধ্যে গিয়েছেন, কিন্তু কাজ কঠিন হোক, শক্তির তো প্রয়োজন আছে। শক্তি যদি না থাকে কাজ তো করা যাবে না, কঠিন কাজ। এজন্য আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা যখন কাজ করবা বলবা আস্তাগফিরুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তোমরা যখন কাজ করবা তখন বলবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আমি গুনাহ করতে করতে সাগর পরিমাণ করে ফেলেছি গো মাওলা আল্লাহ। এই কাজের মধ্যে আস্তাগফিরুল্লাহ বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে 10 গুণ শক্তি বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। মানুষের শরীরে যদি 10 গুণ শক্তি যদি বৃদ্ধি হয়ে যায়, মানুষকে তাকায়া দেখবেন দুর্বল মানুষ যদিও থাকে, যখন কোন জায়গায় যুদ্ধ হয় বা যা কিছু হোক, যদি বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলার সাথে সাথে দেখবেন ওই বৃদ্ধ লোকের শরীরেও আল্লাহ ঈমানি মজবার শক্তি বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। কি হয় কি হয় না? হয়। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে 160 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়া বললেন, হে মানুষ, তোমরা জেনে রাখো, দুনিয়াতে যদি তোমরা একটা নেক কাজ করো, কয়টা নেক কাজ? আল্লাহ বলতেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমরা যদি দুনিয়াতে যদি একটি নেক কাজ করে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে 10 গুণ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। মানুষ 1 গুণ 2 গুণ শুনলা শরীরের মধ্যে জজবা, 10 গুণ শোনার পরও জজবা আসে না, তার মানে বোঝা যায় ঈমান আমাদের খুবই দুর্বল। কথা ঠিক? আল্লাহ বললেন 10 গুণ বাড়াইবে, 1 গুণ না, 2 গুণ না, 10 গুণের কথা বলছে। কেমন 10 গুণ হবে? সুবহানাল্লাহ বলবেন একবার, আল্লাহ 10 বারের সওয়াব আপনার আমলনামায় পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এতে খুশি না বেজার? খুশি। এজন্য আমার আল্লাহ বলে, তুমি যদি বলো একবার, আমি আল্লাহ দিব 10 গুণের সওয়াব, আমি আল্লাহ তোমারে জান্নাত দিব, যদি এই আমল যদি পছন্দ হয়ে যায়। কারণ নেকি তো আর গুনাহ হবে না। আল্লাহ বলে গুনাহ হবে না, কিন্তু ওজন করা হবে। কি? নেকিগুলো ওজন দিব, মাপ দিব। এক পাশে শুধু নেকি যদি থাকে, অন্য পাশে যদি খালি থাকে,
কিন্তু মাপাটা সঠিক হয় না। গুনাহ আর নেকি দুটোটাই একই পাল্লার ভিতরে রাখা হয়। যদি গুনার পাল্লা ভারী হয় মানুষ তো ধরা খেয়ে জাহান্নামে চলে যাবে, আর যদি নেকির পাল্লা ভারী হয় জাহান্নামের আযাব মাফ হয়ে আল্লাহ তারে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা নেকির কাজ করো। এই রজব মাসে যত নেকির কাজ করবা, যত জিকির আজকার তাসবিহ তাহলিল পড়বা, নফল নামাজ পড়বা, নফল রোজা রাখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই বিনিময়টা আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তোমাদের হাতে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পৌঁছায়া দিবে। একজন যুবক সব সময় গুনাহ করে, গুনার মধ্যে অভ্যস্ত। গুনাহ সে কোনোভাবেই ছাড়তে পারে না, গুনাহ করতেছে। নামাজ তো ভুলেও পড়ে না, নামাজের ধারে কাছেও নাই, নামাজের দিকেও অলসতা করে। রজব মাসের সময় এই যে মাস চলতেছে রজব মাস, এই যুবক কি করতেন, সে কান্নাকাটি শুরু করে দিলেন। এমন কান্না করতেছে আর বলতেছে, আর লোকেরা তাকে বলে, তুমি ভাই এত কান্না কেন করতেছ, তোমার চোখের পানি কেন, তুমি তো নামাজ পড়ো না, তুমি তো আল্লাহকেও ডাকো না, তোমার চোখে পানি কেন আসবে, তুমি তো নামাজ পড়ো না, গুনার উপরে তুমি অটল আছো কিন্তু গুনাহ ছাড়ো না। তখন যুবক ডাক দেয়া বলতেছে, ভাই আমি ঠিক গুনাহ করি, গুনার মধ্যেও আছি, কিন্তু আমি অলসতা করি, নামাজও পড়ি না। কিন্তু যুবকটা ডাক দেয়া বলে, ভাই আমার চোখের পানি জন্যই আসে যে আমার আল্লাহ রজব মাসের জন্য বলেছে, যারা কিনা এই রজব মাসে কান্নাকাটি করবে বেশি বেশি, আল্লাহর জিকির তাসবিহ তাহলিল পড়বে বেশি বেশি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ গুনাহগারকে খুঁজে না, আল্লাহ বলে হারানো ব্যক্তিগুলো আমি আল্লাহ খুঁজি। বলেন না সুবহানাল্লাহ। এই যুবক কান্নাকাটি করে, কারো সঙ্গে কোনো কথা নাই। তখন যুবক ডাক দেয়া বলে, ভাই আমি তো গুনাহ করি, গুনার মধ্যেই নিযুক্ত আছি, কিন্তু গুনাহ ইচ্ছা করে করি না, গুনাহ তো আর ভালোবেসে করি না, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তুমি আমার গুনাহগুলো সব মাফ করে দাও। আল্লাহর কাছে তওবা শুরু করলেন, রজব মাসে তওবা সে শুরু করলেন। তওবা করতে করতে এক পর্যায়ে সে শাবানের মাসে সে পড়ে গেল, তওবা করলো, রজব মাসে কান্নাকাটি করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের চেষ্টায় সে আস্তে আস্তে ধীরে ধীরে গুনাহগুলো ছেড়ে দিল। রজব মাস চলে যে শাবান মাসের মধ্যে পড়লো, আমলটা তার আরো বৃদ্ধি হয়ে গেল, আমল আরো বাড়িয়ে দিল। আগে তো নামাজ পড়তো না, রজব মাস ছেড়ে যখন শাবান মাসে গেল সে আর নামাজ ছাড়ে না। বলেন না সুবহানাল্লাহ। রজব মাস চলে যখন শাবান মাসে যায়, সে আর গুনাহ করে না, ইবাদত বাড়ায়া দেয়, সে নামাজ পড়তে শুরু করলো, আল্লাহকে ডাকতে শুরু করলো, নামাজ রোজা শুরু করে দিল। চেষ্টা করতে 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 সে রজব মাস পার হয়ে গেল, শাবান মাসও চলে যায়, আবার সে কিনা রমজানেও গিয়ে পৌঁছায়া গেল। এই যুবক যখন রজব শেষ, শাবান শেষ হয়ে যখন রমজান মাসে চলে যায়, এই যুবকটা ডাক দেয়া বলে, ভাই জীবনে বহুত গুনাহ করেছি, গুনাহ করতে করতে এই পরিমাণ হয়ে গেলাম। এই যে আজকে রমজান মাস, সে চেষ্টা করেছে রজব মাস থেকে আবার শাবান মাস পর্যন্ত চেষ্টা করেছে, তওবা করেছে, কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, মাওলা আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যত গুনাহ করি আল্লাহ তার চেয়েও তো তোমার দয়া আরো বেশি। বলেন না কথা ঠিক না বিঠি? আল্লাহ বলে তোমরা যত গুনাহ করবা তার চেয়ে তো আমি আল্লাহর দয়া আরো বেশি।
বান্দা গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। যারা রজব মাস পার করে গুনাহ করে, আল্লাহ বলে এই রজব মাসের জন্য আমি হারাম ঘোষণা করলাম, যারা একটি গুনাহ করব আমি আল্লাহ দ্বিগুণের গুনার আমলনামা তার বাড়ি করে দিব। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলে তোমরা গুনাহ করবা, এই রমজান মাসে যা তোমরা পৌঁছাইবা, আগে তোমার আত্মাকে পরিশুদ্ধ করো, আমলটাকে বাড়িয়ে দাও। তোমরা নামাজের মধ্যে গাফিল না হইয়া নামাজের মধ্যে মনোযোগ দিয়ে দাও, জিকিরের মধ্যে মনোযোগ দিয়ে দাও। রমজান আসার সাথে সাথে তোমার দ্বারা একটি জীবন যদিও চলে যায়, কোনোদিন রোজা ছাড়বা না। সুবহান। এই যুবক ধীরে ধীরে যখন গুনাহগুলো ছেড়ে দিল, তওবা করে নিল, চেষ্টা করলো শাবান মাস, এমন ইবাদত শুরু করলো, ইবাদত করতে করতে শেষ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। আজরে বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের কঠিন কাহিনী এটা। রজব মাস পার হচ্ছে, এমন সে নিজেকে পরিশুদ্ধ করলেন, নিজেকে চেষ্টা করে সে এমন আমল করলেন, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিল। আজকে বলেন তো ওই আল্লাহ এখনো আছে কি নাই? ওই আল্লাহ যদি এখনো থাকে, ওই মাসটা এখনো আমরা পেয়েছি। শুধু আপনি আমার তাকওয়াটাই অপেক্ষা করতেছে মাওলার কাছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, মানুষ তোমরা ভয় করবা আমি আল্লাহকে, কারণ মৃত্যু যদি এসে যায়, আকসিরু যিকরা হাদি মিন লাযাতিল মাউত, কেউ তো মৃত্যু থেকে রেহাই পাইবে না, মৃত্যু তো তার পিছনে পিছনে ঘুরে। অনেক আলেম ওলামারা বলে তোমরা সালাম ফিরাইবা ডান দিকে, বামে নেওয়ার মতন সুযোগ নাই। আবার এমন আলেমরা এমন তাহাকিক করে বের করেছে, তোমার চোখের পলকটা নিচে নামাইছো, উপরে তোলার মতন ক্ষমতাটুকু তোমার নাই, এত কাছে তোমার মৃত্যু অপেক্ষা করতেছে। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন কথা ঠিক না বেঠি? আল্লাহ বলে এত কাছে তোমার মৃত্যু। আকসিরু যিকরা হাদিল মিল্লাতিল মাউত, তোমরা মৃত্যুকে এত পরিমাণ স্মরণ করো, কারণ মৃত্যু তোমার দুনিয়ার স্বাদগুলো ধ্বংস করে দিবে। কোথায় থাকবে টাকা পয়সা, কোথায় থাকবে তোমার দামি কাপড় পোশাক, আর কোথায় থাকবে তোমার গাড়ি, কোথায় থাকবে তোমার বিবি, কোথায় থাকবে তোমার সন্তান, কোথায় থাকবে তোমার মা, কোথায় থাকবে তোমার বাবা? কেউ তো মৃত্যু থেকে রেহাই পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকরা হাযিল মিন লাযাতিল মাউত, এই মৃত্যুটা এমন একটা জিনিস, দুনিয়া থেকে যখন তুমি জন্মগ্রহণ করলা, এই মৃত্যু হওয়ার সাথে সাথে দুনিয়ার সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে গেল, সমাপ্তি ঘটনা হয়ে গেল, সমাপ্তি সূচনামূলক হয়ে গেল। এরপরে আর তোমার সাথে দুনিয়ার সম্পর্ক নাই। মার সাথে ছিল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, বাবার সাথে ছিল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না? আল্লাহ বলে তোমার সন্তান যে যার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে দিনে দুপুরে রাত্রে নাই, কিন্তু আমি আল্লাহর স্মরণ করো না, কিন্তু তুমি কি করেছো? সারা রাত্র কাজ করেছো, সারা রাত্রে তুমি টাকার নাইগে পিছনে পিছনে ঘুরেছো, নিজের সন্তানকে সুখী রাখার জন্য একটা বারো তুমি ভাবো না মৃত্যুর পরে তোমার কি অবস্থা হবে। এই সন্তানাদি গুলো তোমারে স্মরণ করবে না, করবে না। যা তুমি হাড় ভাঙা পরিশ্রম দিয়ে তুমি এত সম্পদ করলে, এই সম্পদ তোমার কাজে লাগবে না। তোমার সন্তান আদি তোমার কবরে যাওয়ার পরে তোমার জন্য সদকা দিবে না, যাকাত দিবে না। বাবা মারা গেছে, লোক যখন নিয়ে আইসা এক মুঠো দাওয়াত দিয়েও খাওয়াবে না। কথা ঠিক? এই লোকের আবার ডাকটা বলবে, দেখো বাবা, আমি যখন মারা যাই আমার সন্তানের বাবা ছিলাম, আমার সন্তান আমাকে মনে করবে। ধীরে ধীরে যখন আবার প্রজন্ম চলে, যখন সন্তানের ঘরে সন্তান হবে, তখন আমি দাদা হয়ে গেলাম। আমি কবর থেকে শুয়ে শুয়ে ওই দাদা, তখন ওই নাতি
দাদার জন্য দোয়া করবে, কম কম বেশি বেশি নয়। কথা বলেন ঠিক না বেশি? দাদাই যখন সম্পর্ক ধীরে ধীরে দেখেন, সম্পর্ক ধীরে ধীরে আস্তে আস্তে বার্ধক্যের ভিতরে চলে যায়, ধীরে ধীরে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সন্তানে যখন দাদার যখন সন্তান হয়, এই সন্তানে থেকে প্রতি যখন শুরু হলো, সন্তানের নাতি নাতি থেকে যখন আবার প্রতি হয়, এই সন্তান তার দাদার জন্য আর দোয়া করে না। করে কি না? আমরা তো বাবা পর্যন্ত দাদার থেকেই সমাপ্ত হয়ে যায়, কিন্তু পরে আর করি না। পরে দাদার নামেও আমরা আর তাদের নাম জানি না। কি কথা ঠিক? আল্লাহ বলে এই দুনিয়াতে যত ক্ষমতা ছিল, যত টাকাওয়ালা ছিল, যত পয়সাওয়ালা ছিল, সবাই তো মাটির সাথে মিশে গেল। দুনিয়াতে তুমি যাকে খাবার জন্য ব্যস্ত, কিন্তু তুমি যে শরীরটা বানাইলা এত সুন্দর করে, এই শরীরটাকে খাওয়ার জন্য ওই পোকামাকড় কবরের জন্য তোমার অপেক্ষা করতেছে, করতেছে না? ঠিক। এই যে তোমার অপেক্ষা করতেছে, তোমার শরীরটা খেয়ে ফেলবে। তুমি যাকে খাওয়ার জন্য ব্যস্ত ছিল, আবার তুমি কবরে যাবা, তোমার খাবার জন্য তারা ব্যস্ত হয়ে যায়। একটা সময় তোমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ বলে এই দুনিয়া করে তোমার কোনো লাভ হলো না, দুনিয়া করে তোমার লাভ হলো না। এই যে দুনিয়ার সময় পাইলা অল্প, হায়াত পাইলা অল্প, কিন্তু এই যে দুনিয়ার, এই যে দুনিয়া আজকে চলে গেল, আজকে দিন চলে যায়, আগামীকাল যদি পাই, আল্লাহ বলে দিন যায় দিন যাবে, আসবে আর যাইবে, কিন্তু তোমার ধীরে ধীরে হায়াত শেষ হয়ে যায়। কিন্তু এই হায়াতের জন্য, এই সময়ের জন্য আমি আল্লাহর কাছে তোমার জবাবদিহি করতে হবে। কথা ঠিক? এই যে 31st নাইট চলে গেল, 2025 চলে 2026 মধ্যে আজকে প্রথম জুমা। মানুষ যারা 25-এ কত কত মানুষ চলে যায়, আজকে যে 26-এ শুরু হলো, আজকে তাকায়া দেখেন আমরা ধীরে ধীরে সময় যাইতেছে, আর আমরা কবরের দিকে আগায়া যাত্রী হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠি? ধীরে ধীরে আমরা কবরে যাত্রী হচ্ছি। এই কবরের দিশা নাই। আল্লাহ বলেন দুইটা কথা মনে রাখো, এক হচ্ছে তোমার কবর, কবর হালত বড় কঠিন। যারা কবরের মধ্যে ধরা খাওয়া যায়, তাদের অবস্থা বেশি ভালো হবে না। কথা বলেন ঠিক না বেঠি? কবরের আযাব যেমন কষ্টদায়ক, কবরে যারা আটকে যাবে, সমস্ত জায়গায় তারা আটকে যায়। আমার আল্লাহ বলে যারা কবরের মধ্যে, যারা হিসাব শুরু হয়ে যায়, হিসাব যদি সহজ ভাবে দিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে এমন একটি সুগন্ধি দিয়ে দিই। আমি আল্লাহ হুকুম দিয়ে যাই জান্নাতের ফেরেশতা, কবরটাকে জান্নাত দিয়ে সুসজ্জিত করে দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আমার এই সন্তান, আদম সন্তান, আমার এই বান্দা দুনিয়াতে এমন ইবাদত করেছে, আমি আল্লাহকে খুশি করে ফেলেছে। এই জন্য আমি আমার বান্দারে আমি এই কবরে আর কষ্ট দিতে চাই না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তারা জান্নাতের বিছানা বানায় দিলাম। আল্লাহ পারে কি পারে না? এই জন্য তাকায় দেখেন মুসলমান, আজকে আমরা আল্লাহ থেকে গাফিল হয়ে গেছি, নবীর অনুসরণ থেকে গাফিল হয়ে গেছি। ইবাদতের মধ্যেও নাই, ইবাদতের বন্দিও করি না। ধীরে ধীরে আমলের মধ্যে আরো ঢুকবো, তো দূরের কথা, আমল থেকে আরো যেত পারি দূরে সরে যেতে পারি। ঠিক না? নিজেও ঘুমায়, নিজের সন্তানকেও নিয়ে ঘুম পারে। বাবা তুমি উঠো না, ঠান্ডা লেগে যাবে। এই ঠান্ডা পানি দিয়ে যদি তুমি হাত দাও, ঠান্ডা লেগে যাবে। বাবা ওঠার দরকার নাই, ঘুমিয়ে থাকো। কিন্তু এই যে শিক্ষা যে আপনি দান করলেন, এই যে শিক্ষা পেয়ে গেল, এই শিক্ষাটা তার জন্ম, তার প্রজন্ম পর্যন্ত পেয়ে যাবে। কথা ঠিক না বেঠি? আর যদি আপনি বলতেন আর তোর ঘুমানোর সুযোগ নাই, ঘুম থেকে উঠ, এখন নামাজে যাইতে হবে, এই শিক্ষাটা যদি আপনি দিয়ে যাইতেন, কিন্তু আপনি মারা যাওয়ার পরেও ওই সন্তান তার ছেলেকে নিয়ে মসজিদে গিয়ে পৌঁছায়া যাইত। ঠিক না? আজকে তাকায়া দেখেন, আজকের মাসুম বাচ্চাগুলো আজকে মোবাইল হাতে দেওয়ার কারণে তাদের চক্ষু নষ্ট হয়ে যাচ্ছে।
ব্রেন গুলো নষ্ট হয়ে যাচ্ছে, স্মৃতিশক্তি কমে যাচ্ছে, তাদের জ্ঞান গুলো কমে যায়, ধীরে ধীরে আল্লাহ থেকে গাফেল হয়ে যায়। তাকে যদি নামাজের কথা বলো, বাবা তুমি যে নামাজ পড়ো আমাকে বলো না, কথা ঠিক না ঠিক? আজকে তাকায় দেখেন মাদ্রাসার যদি মাসুম বাচ্চাকে ডাক দিয়ে তাকে বলো বাবা তুমি একটা ওয়াক্ত নামাজ পড়বা না, সন্তানই আপনাকে বলবো বাবা তুমি কি বললা, আমাকে তুমি নামাজ পড়া বাধা কেন তুমি দিলা? কি ঠিক না ঠিক? সন্তান যদি বলে বাবা কেন তুমি আমাকে নামাজ পড়া নিষেধ করলা, কেন তুমি নিজে নামাজ পড়ো না, কেন আমাকে নামাজ পড়ার জন্য নিষেধ করো? কারণ সন্তান তো বুঝে গিয়েছে যে ছোট্ট অবস্থায় গুনাহ তার নাই, কিন্তু নেকি আর নেকি সে গুনাহ বুঝে না, কিন্তু সে আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহকে সেজদা দেওয়ার কারণে যে মজা পেয়েছে, আর আপনি বাবা হয়ে হুকুম দেওয়ার সাথে সাথে আপনার কথাটা উল্টিয়ে দিল। কথা বলেন ঠিক না ঠিক? আবার যদি এই মাদ্রাসার সন্তান যদি না হয়, কলেজ স্কুল ভার্সিটির ছেলেরাও যদি ডাক দেয়া বলেন বাবা তুমি একটা ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ো, সন্তানে ডাক দেয়া বলবে কেন বাবা নামাজ পড়বো, এখন সময় নাই। কথা বলেন ঠিক না ঠিক? সন্তানে ডাক দেয়া বলে বাবা সময় নাই, আমার এখন সময় নাই, নামাজ পড়তে পারবো না, বন্ধুর সাথে আড্ডা দিতে যাব, বন্ধুর সাথে কথা বলতে যাব। কিন্তু এই পারিবারিক শিক্ষা তো তাকে দেওয়া হলো না। এই পারিবারিক শিক্ষা না করার কারণে তাকে বলেছেন নামাজে যেতে, কিন্তু সে নামাজে গেল না, বরং আরো নিষেধ করে গেল। আর যে সন্তানকে বললেন আপনি নামাজ এক ওয়াক্ত ছেড়ে দাও, ওই মাদ্রাসার ছাত্র বলে বাবা কেন নামাজ ছেড়ে দিব? তফাৎটা দেখেন, আকাশ আর পাতালের তফাৎ। বলেন কথা ঠিক না ঠিক? এই সন্তান যদি আপনি মারা যাওয়ার পরে বাবার জন্য হাত উঠাইয়া দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হায় আল্লাহ আমার আব্বা আমাকে হাত ধরাইয়া আমাকে এত বড় করেছে, আমার এই রাস্তা শিখাইছে, এই রাস্তা দেখাইছে গো আল্লাহ, আজকে আমার আব্বা অন্ধকার কবরে, আর কোনোদিন দেখা হবে না, তাদের সাথে দেখা হবে না, কথা হবে না। আল্লাহ জানি না জানি কবরের হালত কেমন চলতেছে, আল্লাহ তুমি আমার আব্বার কবরে আযাবটা মাফ করে জান্নাত বানাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ? আর যদি এই সন্তান শিক্ষাটা যদি না পেত, তাহলে নিজের সন্তান হয়েও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই শব্দটা বলবেও না। তারা বাবার জন্য দোয়া তো দূরের কথা, নামাজে যায় না, নামাজ সারা দোয়া তো আর কবুল হবে হয়? কারণ আল্লাহ বললো তুমি ইবাদত করো, ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে ডাক দেবা, স্মরণ করবা। এই যে রজব মাস পাওয়ার পরে যারা আমরা গুনাহ করি, গুনাহগুলো ধীরে ধীরে ছেড়ে দিব। রজব চলে গেলে শাবানের মধ্যে আমরা চলে যাব। শাবান মাস যখন ধীরে ধীরে যখন চেষ্টার মধ্যে আমলের মধ্যে থাকবো, দেখবেন শাবান মাস চলে গেলেও রমজানে যখন পড়ে যাবেন, আপনি জীবন চলে যাবে, কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না। ঠিক না বেটে? এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। একজন বৃদ্ধ মানুষ, সে এমন কান্না করতেছে, রজব মাসে কান্না করে, আর ডাক দেয়া বলে ভাই আপনি কেন কান্না করতেছেন, কেন কান্না করতেছেন গো ভাই, আপনার চোখের পানি কেন পড়ে? তখন ভাই ডাক দেয়া বলতেছে ভাই আপনি বাজারও কেন যান না, ভাই আপনি বাজারও কেন যান না, আপনি চোখের পানি কেন কান্না করেন, কথা কম বলেন কেন ভাই? এইভাবে যখন ধীরে ধীরে আস্তে আস্তে যখন বলতে শুরু করে দেয়, ভাই আমি শুনেছি রজব মাসে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই রজব মাস আসার সাথে সাথে যুদ্ধগুলো বন্ধ হয়ে যায়, রক্তপাত যারা আছে রক্তপাত গুলো বন্ধ হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এখনো যুদ্ধ করতেছি। বলেন না আল্লাহু আকবার। এই বৃদ্ধ রাজ্যে বলে আশঙ্কা একটি কথা বললেন, রজব মাস পাওয়ার পরে মানুষের যুদ্ধ সব বন্ধ হয়ে যায়, রক্তপাত সব বন্ধ হয়ে যায়, কিন্তু ওই বৃদ্ধ লোকে ডাক দেয় বলে ভাই এখনো আমি আল্লাহর সাথে যুদ্ধ করি। বলেন তো আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ আমরা পারবো কি পারবো না? কেউ কি পারবো? কিন্তু যুবক ডাক দেয় বলে ভাই এখনো যুদ্ধ করি আল্লাহর সাথে,
কেমন যুদ্ধ করি? মানুষ যদি যুদ্ধ করে, যদি থেমে যায়, বন্ধ করে দেয়, রক্তপাত করে, রক্তপাত যদি বন্ধ করে দেয়, কিন্তু আমি রজব মাস পার পরে আমি আজ পর্যন্ত গুনাহ ছাড়তে পারলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? এই বান্দা ডাকটা বলা, এখনো পর্যন্ত আমি আল্লাহর গুনাহ ছাড়তে পারলাম না। গুনাহ তো আর ভালোবেসে করি না, গুনাহ তো গুনাহ করে ফেলি। এই বৃদ্ধ যখন এই দৃশ্যের কথা যখন বলল, যারা রজব মাসে গুনাহ করবে, গোপনে করুক, প্রকাশে করুক, ইচ্ছাই করুক, অনিচ্ছাই করুক, কারণ আল্লাহ বলে যারা গুনাহ করে তারা আমি আল্লাহকে কষ্ট দেয়। আল্লাহু আকবার। যারা বলেন তো আল্লাহকে যদি কষ্ট দেই, যদি আমরা আল্লাহকে কষ্ট দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহ বলে আমারে কষ্ট যদি দাও, জান্নাত তোমার জন্য আর হবে না। এই জন্য রজব মাস পাইলাম, গুনাহ ছাড়তে পারলাম না, আমার মতন অসহায় আর কেউ হবে না। আজকে মারা গেলে কালকে না, আমার নগতেই দেহটার ভিতর থেকে রুহু যখন চলে যায়, তখনই মুনকার নাকির এসে জবাব শুরু করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মানুষ কবর শোয়ানোর আগে আমরা তো মনে করি মানুষ কবরে দেওয়ার পরে যখন মুনকার নাকির আসবে, হাদিসের ভিতরে এটাও বলা আছে, কিন্তু আবার বলা আছে মানুষের ভিতর থেকে যখন রূহ চলে যায়, সাথে সাথে তার হিসাব শুরু হয়ে যায়। মুনকার নাকির হিসাব শুরু করে দেয়, কারণ দেহের সাথে সম্পর্ক নয়, সম্পর্ক হইতেছে তার দেহের নয়, কলবের সঙ্গে রূহুর। বলেন না সুবহানাল্লাহ। এই রূহুর ভিতরে যে রূহটা আছে, এই রূহুর হিসাব শুরু হয়ে যায়, এই রূহুর সঙ্গে তার হিসাব শুরু হবে। কারণ মানুষ মারা যায়, পানিতে ডুবে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, মানুষ যায় কি যায় না। সিংহ ভাল্লুকে মানুষ খেয়ে ফেলে, দেহের তো আর জানাজার হয়, আবার হয় না, মাঝে মাঝে হয়, আবার হয় না। নদীতে যদি পরে মারা যায়, মানুষের দেহের খবর থাকে না, কিন্তু আল্লাহ বলে দেহের সাথে সম্পর্ক নয়, সম্পর্ক হইতেছে তার রূহুর লগে। সুবহানাল্লাহ।